আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ১৯তম শিক্ষক নিবন্ধন উপলক্ষে আমাদের চলমান ইংরেজি ডাইজেস্ট আজকে ৭ নাম্বার ক্লাস। চলুন আমরা প্রশ্নগুলি সম্পূর্ণ করি। এখানে দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন ড্যাশ। প্রিভেনশন ইজ বেটার দেন অর্থাৎ কিওর। কারণ আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য, যেটার অর্থ হচ্ছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, অর্থাৎ শূন্যস্থানে এখানে কিওর বসবে। এরপর দেখুন নলেজ ইজ, আমরা জানি নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ এটিও একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে জ্ঞানী শক্তি। এরপর দেখব আমরা হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, অর্থাৎ এটিও একটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে যে কপালের লিখন যায় না খণ্ডান, অর্থাৎ হোয়াট ইজ লোটেড ক্যান নট বি লোটেড। অথবা এরকম হতে পারে যে হোয়াট ইজ লোটেড ক্যান আউট বি ব্লোটেড, ক্যান আউট বি অথবা ক্যান নট বি, যে কোনো একটা হতে পারে, অর্থাৎ কপালে লিখন যায় না খণ্ডানো। এরপরে দেখুন সে ইংরেজিতে ভালো। সে ইংরেজিতে ভালো অর্থাৎ কোনো কিছুতে ভালো বা দক্ষ বোঝাতে মূলত প্রিপজিশনের পরে গুড অ্যাড বসে। গুড কি বসে? গুড অ্যাড বসে। দেখুন এখানে গুড অ্যাট রয়েছে, অর্থাৎ হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে ভালো। এরপরে দেখুন জীবন পুষ্প সজ্জা নয়। জীবন পুষ্প সজ্জা নয়, এটিও একটি প্রবাদ বাক্য আমরা জানি। এটির সঠিক ট্রান্সলেশন হচ্ছে যে লাইফ ইজ নট এ বেড অফ রোসেস। আমরা জানি যে এ বেড অফ রোসেস একটি ইডিয়ম ফ্রেজ, অর্থাৎ লাইফ ইজ নট এ বেড অফ রোসেস, জীবন পুষ্প সজ্জা নয়। আমাদের চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন আপনারা জানেন যে আমরা ইংরেজি বাংলা প্রশ্ন সমাধান দিয়েছি এবং ডাইজেস্ট সমাধান দেওয়ার পরে আমরা কয়েকটি মডেল টেস্টও দেওয়া শুরু করেছি এবং আজকেও মডেল টেস্ট দিব। সেজন্য বলছি অবশ্যই অন্তত আপনারা মডেল টেস্টগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ মডেল টেস্ট অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনারা কোশ্চেন পাবেন। আর আমি সে সময় আপনাদেরকে কথা দিয়েছি যে ইংরেজির 50টি নিয়ম আপনাদেরকে দিব, যেখানে স্কুল এবং কলেজ পর্যায়ে প্রায় 50% থেকে 60% হুবহু রুলসগুলো কমন পড়বে। রুলস কমন পড়লেই কিন্তু ইংরেজি আপনারা কারেক্ট করতে পারবেন। এরপর দেখুন ইংরেজি শেখা সহজ, এটি সঠিক ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ, অর্থাৎ ইংরেজি শেখা সহজ। এরপরে দেখুন দি জার্নি ওয়াজ প্লিজেন্ট হেয়ার। প্লিজেন্ট শব্দটি অর্থাৎ এখানে প্লিজেন্ট শব্দটি কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি যে বিভার বা কপুলেটিভ ভার্বের পর সবসময় কি অ্যাডজেক্টিভ বসে। এখানে বিভার বা কি আপনার যে কপুলেটিভ ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ এখানে প্লেজেন্ট একটি অ্যাডজেক্টিভ। লাভলি কামস হেয়ার রেগুলারলি, হেয়ার লাভলি, বাক্যটিতে লাভলি কোন ধরনের পার্টস অফ স্পিচ? দেখুন এগুলো নিবন্ধনে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়তই আসতে দেখা যায়। এখানে বলেছে যে লাভলি, এখানে এই বাক্যটিতে কোন ধরনের পার্টস অফ স্পিচ? এই বাক্যটিতে লাভলি একজন ব্যক্তির নাম হিসেবে ব্যবহৃত, যে লাভলি কামস হেয়ার রেগুলারলি, লাভলি প্রতি দিন প্রতি নিয়মিতভাবে তিনি এখানে কি আসে, তাহলে এখানে লাভলি একটি কিন্তু ব্যক্তির নাম হিসেবে ব্যবহৃত হয়েছে, অতএব এটি একটি কি হবে? নাউন হবে। দি নাউন ফর্ম অফ লজ ইজ, অর্থাৎ লজ শব্দটির নাউন ফর্ম কি? দেখুন শব্দের শেষে আমরা জানি ডাবল এস হলে সে শব্দটি একটি নাউন হয়, যেমন এখানে অর্থাৎ ডাবল এস, এখানে যে লস রয়েছে এলও ডাবল এস, অর্থাৎ এখানে লজ শব্দটির নাউন ফর্ম হচ্ছে লজ। এরপরে এখানে দেখুন আরেকটি শব্দ রয়েছে যে লস। এখানে যে প্রশ্নটি করছে যে লজ, এটি হচ্ছে এটি হচ্ছে একটি ভার্ব, এটা হচ্ছে একটি ভার্ব, আর ভার্বটির নাউন হচ্ছে এলও ডাবল এস, লস। যে হানি ইজ টেস্ট ড্যাশ সুইট, এখানে দেখুন আমরা জানি যে প্যাসিভ ফর্মে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ এখানে টেস্ট ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টেস্টেড। টেস্ট ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো এখানে টেস্টেড। এখানে সঠিক উত্তর হবে কি যে হানি ইজ টেস্টেড সুইট। এরপরে দেখুন যে ইট ইজ আওয়ার ডিউটি টু অবে ড্যাশ আওয়ার প্যারেন্টস, অর্থাৎ এই ভার্বটির এখানে সঠিক ফর্ম কোনটি হবে সেটি জানতে চাওয়া হয়েছে।
আমরা জানি যে টু এরপর ইনফিনিটিভের নিয়ম অনুযায়ী ভার্বের বেস ফর্ম বসে, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম হবে, এটি কিন্তু সঠিক উত্তর। অর্থাৎ চ্যারিটি এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে টু বিগিন ড্যাশ অ্যাট হোম, অর্থাৎ এখানে শূন্যস্থানে বা এটির সঠিক ব্যবহার কি হবে সেটি কিন্তু জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ এই শূন্যস্থানে এই ভার্বটির সঠিক ফর্ম কি বসবে সেটি জানতে চাওয়া হচ্ছে। এখানে দেখুন যে চ্যারিটি টু বিগিন ড্যাশ অ্যাট হোম, এখানে এটি কিন্তু বোঝা যাচ্ছে এটি একটি প্রবাদ বাক্য। এখানে যদি আমি বলি যে চ্যারিটি যে বিগেইনস অ্যাট হোম, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, এটি প্রবাদ বাক্য যার অর্থ হচ্ছে আগে ঘর তবে তো পর। এটি কিন্তু নিবন্ধনে 2 থেকে 3 বার আসছে এই একটি হুবহু কোশ্চেন, অর্থাৎ আগে ঘর তবে তো পর। এরপর দেখুন সামথিং ইজ বেটার দ্যান, এখানে কি হবে ড্যাশ রয়েছে, সামথিং ইজ বেটার দ্যান এটিও একটি প্রবাদ বাক্য, অর্থাৎ সামথিং ইজ বেটার দ্যান নাথিং, আপনারা জানেন এটি একটি প্রবাদ বাক্য এবং অতি পরিচিত প্রবাদ বাক্য, অর্থাৎ নাই মামা চেয়ে কানা মামা ভালো। ম্যানি মেন ম্যানি ড্যাশ, অর্থাৎ নানা মুনির নানামত, এটিও একটি প্রবাদ বাক্য, এখানে হবে কি যে নানা মুনির নানামত, অর্থাৎ ম্যানি মেন ম্যানি মাইন্ডস, এটি একটি প্রবাদ বাক্য। আউট অফ সাইট আউট অফ ড্যাশ, এখানে শূন্যস্থানে কি হবে, দেখুন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটিও একটি প্রবাদ বাক্য, এটির অর্থ হচ্ছে চোখের আড়াল তো মনের আড়াল। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এরপর দেখুন যে অনলি দি মুন ওয়াজ ভিজিবল, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। দেখুন আমরা জানি ওয়ানলি বা অ্যালোন যুক্ত থাকলে বস্তুর ক্ষেত্রে মূলত নাথিং বাট বসে, বস্তু থাকলে কি বসে, নাথিং বাট বসে। তাহলে এখানে রয়েছে দেখুন যে মুন চাঁদ, এটি তো একটি বস্তু, এটি তো প্রাণী না, এর জন্য এখানে কি বসবে, নাথিং বাট বসবে। আর যদি কোনো ব্যক্তি বা ব্যক্তির ক্ষেত্রে যদি বসতো তাহলে এই যে নান বাট ছিল, ব্যক্তির ক্ষেত্রে নান বাট বসতো। আর যদি সংখ্যা ইউজ করা হতো সেক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসতো। তাহলে এখানে বস্তুর ক্ষেত্রে সঠিক উত্তর হবে নাথিং বাট, আর ব্যক্তির ক্ষেত্রে বসবে নান বাট, আর সংখ্যার যদি থাকতো তাহলে সেক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসতো। এরপরে প্রশ্নটি আমরা দেখব এখানে, এখানে দেখুন ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন 8 বাংলাদেশ, এটিকে পজিটিভ করতে বলা হয়েছে। এখানে দেখুন প্রশ্ন পড়ার সময় আপনাদের ট্রান্সফরমেশনগুলোর ক্ষেত্রে বুঝে নিতে হবে এটি কোথায় আছে এবং এটিকে ট্রান্সফর্ম করলে কি হবে। এখানে দেখুন আমরা জানি যে ওয়ান অফ দ্য যুক্ত কোনো সুপারলেটিভকে পজিটিভ করার নিয়ম হচ্ছে প্রথমে কি বসবে, ভেরি ফিউ বসবে। এইখানে দেখুন ভেরি ফিউ রয়েছে দুটি সেন্টেন্সে, এখানে ভেরি ফিউ রয়েছে, অর্থাৎ খ এবং গ নাম্বারে রয়েছে যে ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, এ পর্যন্ত কিন্তু এক রয়েছে, এখানে এখানে আর রয়েছে, এখানে ইজ রয়েছে। আচ্ছা আমরা আগে নিয়মটি দেখে নিই। প্রথমে অর্থাৎ ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করার জন্য প্রথমে ভেরি ফিউ বসবে, তারপরে সুপারলেটিভের পরের অংশ বসবে। অর্থাৎ সুপারলেটিভের পরের অংশ দেখুন এখানে যে ওয়ান অফ দ্যার পরে রয়েছে যে বিগেস্ট সিটিজ ইন 8 বাংলাদেশ, অর্থাৎ সিটিজ ইন বাংলাদেশ, অর্থাৎ এটি কি হয়েছে যে সুপারলেটিভের পরের অংশ, তারপরে প্লুরাল ভার্ব বসবে। এখানে প্লুরাল ভার্ব কি আপনার হচ্ছে যে আর, আর হচ্ছে কি এখানে কি প্লুরাল ভার্ব, তারপরে হচ্ছে একটি অ্যাস বসবে, এখানে এখানে অ্যাস বসেছে এবং অ্যাস এর পরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম হচ্ছে এখানে যে বিগ, অর্থাৎ এখানে যে বিগেস্ট ছিল এখানে সেটি বিগ আকারে বসেছে, অর্থাৎ সুপারলেটিভের পজিটিভ ফর্ম আকারে বসেছে। এরপরে অ্যাস, এরপরে বাক্যের সাবজেক্ট ঢাকা। তাহলে বুঝতে পেরেছেন এখানে ইজ আর এর কাহিনীর জন্য কিন্তু এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার। এরপরে দেখুন যে নেভার টেল এ লাই, এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। দেখুন আমরা জানি যে নেভার দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করার স্ট্রাকচার আমরা মূলত জানি যে প্রথমে কি দ্বারা শুরু হবে, লেট দ্বারা শুরু হবে, অর্থাৎ লেট দ্বারা শুরু হবে এবং অর্থাৎ এরপরে অবজেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্টের যে রয়েছে ওটার অবজেক্ট বসবে, তারপরে নেভার বসবে। এখানে নিয়ম অনুযায়ী দেখুন যে লেট বসবে প্রথমে, এখানে লেট বসেছে, তারপরে নিয়ম অনুযায়ী অবজেক্ট বসবে, এখানে এ লাই হচ্ছে অবজেক্ট, এখানে এ লাই অবজেক্ট বসেছে এবং এরপরে বসবে নিয়ম অনুযায়ী নেভার, নেভার কিন্তু যে নিয়ম অনুযায়ী রয়েছে নেভার, তারপরে বি ভার্ব,
তারপরে মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। তাহলে দেখুন এখানে কিন্তু এটি সঠিক উত্তর। এরপরে দেখুন আই হ্যাভ নো পেন দ্যাট আই ক্যান লেন্ড ইউ, এটিকে কি করতে বলা হয়েছে? সিম্পল করতে বলা হয়েছে। দেখুন আমরা জানি যে দ্যাট যুক্ত মূলত কমপ্লেক্সকে সিম্পল করতে হলে প্রথম প্রদত্ত বাক্যের সাবজেক্ট বসবে আগে। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্ট হচ্ছে কি যে আই, অর্থাৎ আই এখানে কিন্তু দুটি রয়েছে। তাহলে প্রদত্ত বাক্যের সাবজেক্টের পরে ভার্ব বসবে এবং ভার্বের পরের অংশ বসবে। দেখুন এখানে ভার্ব হচ্ছে কি যে নো পেন, তাহলে এখানে নো পেন বসেছে এবং ভার্বের কি বসবে? তার পরের অংশ বসবে, অর্থাৎ ভার্বের পরের অংশ এখানে যে নো পেন সেটি বসার পরে এখানে মূলত যে দ্যাট রয়েছে, দেখুন নো পেনের পরে ভার্বের পরের অংশের পরে দ্যাট রয়েছে, দ্যাট উঠে গিয়ে মূলত টু বসবে। দ্যাট উঠে কি বসবে? টু বসবে। তারপরে ভার্বের বেস ফর্ম যে ল্যান্ড রয়েছে এবং ভার্বের বাকি অর্থাৎ এই বাক্যের বাকি অংশ বসবে। তাহলে এটি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ গ নাম্বার। এরপরে দেখুন দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রিজ, আমরা জানি এটির সাথে অনেকে পরিচিত। ইনক্রিজ মানে হচ্ছে যে আমরা জানি যে বৃদ্ধি পাওয়া, এবং এখানে অপশন করা রয়েছে যে আগমেন্ট। আগমেন্ট অর্থ কিন্তু বৃদ্ধি পাওয়া, অর্থাৎ এটি কিন্তু ইনক্রিজের সঠিক সমার্থক শব্দ এখানে। আর বাকিগুলোতে রয়েছে দেখুন এখানে ডিক্রিজ মানে আমরা জানি হ্রাস পাওয়া বা কমে যাওয়া, আর কুইক মানে তো দ্রুত, আর হচ্ছে আপনার যে লেসেন মানেও কিন্তু হ্রাস করা বা হ্রাস পাওয়া, লেসেন। এটি একটি নতুন ওয়ার্ড, আপনারা শিখে রাখতে পারেন। এরপরে দেখুন দি অ্যান্টিনিম অফ দ্য ওয়ার্ড এলিয়েন। এলিয়েন শব্দটির অর্থ হচ্ছে আমরা জানি যে আপনার যে এলিয়েন শব্দটির অর্থ হচ্ছে ভিনদেশী, এবং এখানে যেহেতু বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে, যদি ভিনদেশী হয় তাহলে আমাদের বিপরীত আসে যে স্বদেশী বা নিজ দেশী। এখানে দেখুন প্রথম ক নম্বরে অপশন রয়েছে যে নিউ কমার, অর্থাৎ এটি অর্থ আগন্তুক বা নবীন। খ নম্বরে রয়েছে নেটিভ। নেটিভ অর্থ আমরা জানি যে স্বদেশী, তাহলে এটি কিন্তু পরস্পর বিপরীত শব্দ, যে বিদেশির বিপরীত শব্দ হচ্ছে স্বদেশী, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নেটিভ। আর এরপর রয়েছে যে আপনার হচ্ছে যে অ্যাডভার্স। অ্যাডভার্স অর্থ হলো প্রতিকূল, আর ফরেনার মানেও তো আমরা জানি বিদেশি বা ভিনদেশী, অর্থাৎ এটির সিনোনিম বা সমার্থক শব্দ। এরপর আমরা দেখব দি ওয়ার্ড যে ইউজুয়াল। ইউজুয়াল ইজ দ্য সিনোনিম অফ, অর্থাৎ এটির সঠিক সমার্থক শব্দ কি? দেখুন ইউজুয়াল অর্থ স্বাভাবিক বা গতানুগতিক। এখানে প্রথমেই রয়েছে নর্মাল, যে নর্মাল অর্থ আমরা জানি স্বাভাবিক বা গতানুগতিক। এটি হচ্ছে সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ। বাকিগুলো অর্থ আমরা জেনে নেব। দেখুন এখানে সার্টেন অর্থ মানে নিশ্চিত, আর আন অ্যাজ ইউজুয়াল অর্থ আমরা জানি যে অস্বাভাবিক, আর স্ট্রেঞ্জ অর্থ হচ্ছে অদ্ভুত। এরপরে প্রশ্নটি আমরা দেখব যে হি ইজ প্রাউড অফ হিজ অ্যারিস্টোক্রেসি। হেয়ার অ্যারিস্টোক্রেসি মিনস, এখানে দেখুন যে অ্যারিস্টোক্রেসি অর্থ হচ্ছে আভিজাত্য, আভিজাত্য। আর এখানে অপশনে দেখুন যে ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানেও কিন্তু আমরা জানি যে আভিজাত্য, অর্থাৎ তারা পরস্পর সমার্থক শব্দ। এরপরে আমরা দেখব দি ম্যান ডিড দ্য ওয়ার্ক অ্যাজ মাই ডিরেকশন, হেয়ার অ্যাজ ইন্ডিকেটস দি ইডিয়ম। এখানে অ্যাজ অর্থাৎ এই বাক্যটিতে অ্যাজ আসলে কি নির্দেশ করছে? এখানে দেখুন আমরা জানি অ্যাজ অর্থ হচ্ছে অনুসারে, অ্যাকর্ডিং টু, বা অ্যাজ অর্থ অনুসারে। আমরা জানি যে অ্যাকর্ডিং টু মানে কিন্তু অনুসারে, সেটা কিন্তু আমরা জানি। এখানে দেখুন যে অ্যাজ রিগার্ডস অ্যাজ অর্থ হচ্ছে আপনার যে কোনো সম্পর্কে বা ব্যাপারে এরকম বোঝায়। বাই অল মিন্স দ্বারা, অর্থাৎ সব উপায়, বাই অল মিন্স সব উপায়। এখানে অ্যাট র্যান্ডম অর্থাৎ এলো পাথারি, অর্থাৎ অ্যাট র্যান্ডম অর্থাৎ এলো পাথারি। তাহলে এখানে অ্যাজ মানে অনুসারে এবং অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এখানে সঠিক উত্তর অ্যাকর্ডিং টু। যে স্মোকিং টেলস আপন আওয়ার বডি, হেয়ার টেল আপন মিন্স। এই বাক্যের টেল আপন মিন্স অর্থাৎ এটি অর্থ জানতে চাওয়া হয়েছে। দেখুন যে এই অপশনগুলোর মধ্যে এখানে রয়েছে যে হার্মস অর্থ ক্ষতি করা। খ নম্বরে দেখুন রয়েছে যে হার্মস অর্থ ক্ষতি করা। আবার আমরা জানি যে এই টেলস আপন মানেও কিন্তু ক্ষতি করা, টেলস আপন মানে কিন্তু ক্ষতি করা। তাহলে এটি কিন্তু সঠিক উত্তর।
অপরদিকে রয়েছে ক নম্বরে যে বেনিফিটস, এটি অর্থ আমরা জানি যে বেনিফিটস অর্থ হচ্ছে উপকার করা, ইন্ডিকেটস মানে হচ্ছে নির্দেশ করা, এবং যে স্ট্রেংথেনস এটি অর্থ কিন্তু শক্তিশালী করা বা অর্থাৎ এনার্জেটিক বা শক্তি সামর্থ্য শক্তি সম্পন্ন। এই ছিল আজকের আমাদের 7 নাম্বার ডাইজেস্ট। আমরা কিন্তু আপনাদের জন্য মডেল টেস্ট এবং আপনাদের ফাইনাল সাজেশন অলরেডি প্রস্তুত করার মাঝ পর্যায়ে রয়েছি, আর মডেল টেস্ট অলরেডি শুরু করে দিয়েছি। আমরা আজকেও মডেল টেস্ট দিব। অবশ্যই আপনারা সেগুলো পর্যাপ্ত পরিমাণ অনুশীলন করবেন। আর কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আমরা কিন্তু সব সময় পাই আপনাদের জন্য কমেন্টগুলো হচ্ছে দেখে থাকি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এ পর্যন্তই।